কি আপনি আছেন ইয়েস স্যার। স্যার, পেস্টেল অ্যানালাইসিস এর যে 6টা কম্পোনেন্ট সেটা নিয়ে স্যার ব্রিফ করবো ফার্স্ট, রাইট? হালকা একটু বলে নেন, নাহলে তো অডিয়েন্স গ্রুপ তো ঘুমায় আসছে মনে হয়, স্যার, মনে থাকবে না কিছু। আমরা পেস্টেল অ্যানালাইসিসে 6টা এলিমেন্টের কথা পাই। 6টা হচ্ছে: পলিটিক্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, লিগ্যাল এনভায়রনমেন্ট। পলিটিক্যাল এনভায়রনমেন্ট বলতে আমরা এনভায়রনমেন্ট বুঝি। বলেন নাই। সরি। এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট কম্পোনেন্টটা বলেন নাই, তাই বললাম। ওকে, সরি। এনভায়রনমেন্টাল। এই 6টা এলিমেন্টের মধ্যে ফার্স্ট হচ্ছে পলিটিক্যাল। প্রতিটা বিজনেস ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা যেই এরিয়াতে বা আহ, যেই এনভায়রনমেন্ট, যেই দেশে বা যেই কান্ট্রিতে আমরা বিজনেস করব বা বিজনেস ডিসিশন নিব বা ইনভেস্টমেন্ট করব, সেখানকার পলিটিক্যাল সিচুয়েশন স্টেবল কিনা, পলিটিক্যাল সিচুয়েশন আমার বিজনেসকে কতটা হ্যাম্পার করবে বা কতটুকু অপরচুনিটি সেখানে আমি পাবো, ওই বিষয়গুলা মূলত এখানে দেখা হয় পলিটিক্যাল এনভায়রনমেন্টে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। আমি যেই এরিয়াতে বিজনেস ডিসিশন নিব বা বিজনেস ইনভেস্ট করব, ওইখানকার এনভায়রনমেন্ট কিরকম, আমার বিজনেসের জন্য আমার বিজনেসের যে নেচার সেটার সাথে ফেভারেবল নাকি আনফেভারেবল, ওই বিষয়গুলো আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে সোশ্যাল। ওইখানকার আহ, আহ, যারা আমার কাস্টমার হবে, যারা আমার বায়ার হবে, যারা আমার ইনভেস্টর হবে, ওই সোসাইটি আমার বিজনেসটা, আমার প্রোডাক্টটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, ওই সোসাইটিতে আমার প্রোডাক্টের ভ্যালু কতটুকু, ওই বিষয়গুলো হচ্ছে আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট বলতে আমরা বুঝি আহ, আমি যেই বিজনেসটা করব, যে প্রোডাক্টটা আমি লঞ্চ করব, ওই প্রোডাক্টটা আমি টেকনোলজিক্যালি কতটুকু অ্যাডভান্টেজ পাবো। এর পাশাপাশি আমার সেম ইন্ডাস্ট্রিতে অন্য অন্য বিজনেসম্যানরা টেকনোলজি থেকে কতটুকু এগিয়ে আছে, বা আমি যে টেকনোলজি নিয়ে বিজনেসটা করছি, ওই টেকনোলজি দিয়ে আমি অন্য অন্য সাপ্লায়ার, তারপর বায়ার, তাদের সাথে কতটুকু অ্যাডপ্ট করতে পারবো, বা আমার টেকনোলজি থেকে এগিয়ে আছে অন্য অন্য বিজনেস, তাদের সাথে আমি কম ইয়ে করতে পারবো কিনা, কম্পিট করতে পারবো কিনা, এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে লিগ্যাল। লিগ্যাল 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 ফ্যাক্টরটা আমার খুব বিজনেসে খুব একটা ইম্প্যাক্ট করে। আমি সব লিগ্যাল নিডস গুলা মিট করতে পারবো কিনা, যেই এরিয়াতে আমি বিজনেস করব বা যেই জুরিসডিকশনে আমি বিজনেস করব, ওই জুরিসডিকশনে কি কি লিগ্যাল বাইন্ডিংস থাকতে পারে, ওইগুলা আমি করতে পারবো কিনা, মিট করতে পারবো কিনা, আমার ওইটুকু ক্যাপাসিটি আছে কিনা, ওই বিষয়গুলো আমাকে আসলে দেখতে হবে। আদারওয়াইজ আমার বিজনেসকে হ্যাম্পার করবে। স্যার, আর ইউ উইথ মি? বলেন, শুনতেছি। ঠিক আছে, এবার কেস পড়েন। ওকে। Bangladesh is among selected least developed countries where the pace of GDP growth accelerated, poverty dropped sharply, এখান থেকে and কি in আইডেন্টিফাই করবেন একটু বলে নেন তো, আপনারা কি খুঁজবেন? কি কি পলিটিক্যাল ইস্যু আছে, কি কি ইকোনমিক ইস্যু আছে, কি কি টেকনোলজিক্যাল ইস্যু আছে, কি কি ইকোলজিক্যাল, কি কি লিগ্যাল, হ্যাঁ, কম্পোনেন্ট yes, গুলো কেস করে খুঁজতে হবে, এবং পলিটিক্যাল ইস্যু গুলো এক জায়গায় আনতে হবে, ইকোনমিক্যাল ইস্যু গুলো এক জায়গায় বলতে হবে। তো আপনারা যখন ও কেস পড়তেছে, প্যারা বাই প্যারা ডিসকাশন করবে, আপনারা ওকে হেল্প করবেন
যে কোন প্যারায় কি কি ধরনের ইনফরমেশন পাচ্ছেন, পলিটিক্যাল কোনো ইনফরমেশন পেলেন কিনা, ইকোনমিক কোনো ইনফরমেশন পেলেন কিনা, ঠিক আছে, লিগেলের কিছু পেলেন কিনা, টেকনোলজিক্যাল কিছু পেলেন কিনা, সোশ্যালের কিছু পেলেন কিনা, হ্যাঁ, এনভায়রনমেন্টাল কিছু পেলেন কিনা, এগুলো নোট ডাউন করবেন যেন আবার আমরা পাইল আপ করতে পারি। হ্যাঁ, Okay. Bangladesh is শুরু করি। among selected least developed countries where the pace of GDP growth accelerated, poverty dropped sharply, and inequality fell since 20. Prudent macroeconomic management characterized by low fiscal deficit, contained inflation, balance of payments, surpluses, and very comfortable reserve position served as the solid foundation for the continued strong growth. Average growth of 6% since 2025 has been sustained notwithstanding global recession, political disturbance, commodity commodity price shocks, and natural disasters. স্যার, এখানে আমরা প্রায় 2-3টা ফ্যাক্টর পাই। পলিটিক্যাল ডিস্টারবেন্স, স্যারের সাথে না, তারপর আপনারা আপনারা লিখবেন, পরে আমি আপনাদের রিকনসাইল করে দেবো। ওকে স্যার। নেক্সট, সেকেন্ড প্যারা, Bangladesh export has grown to USD 35 billion in 2017 from USD 5 billion in 20. However, this superior performance is clouded by the fact that the surge was limited to one product group, ready-made garments (RMG), with over 4 million jobs and 80% of 80% of export earnings. Too much of country's fortune is riding on this one sector. Export concentration in RMG makes the economy, jobs, and income extremely vulnerable to external shocks arising from changes in global economy. স্যার, পেজটা আর একটু উপরে উঠাইলে আমি থার্ড প্যারাটা একটু পড়বো, পুরোটা ভিজিবল না। রিডিং পড়তেছেন, প্যারা বাই প্যারা ডিসকাশন করেন, নাহলে তো হবে না। আপনাদের শুধু রিডিং পড়তেছেন, প্যারা বাই প্যারা ডিসকাস করতে হবে তো। জি স্যার। তিনটা প্যারা পড়ছেন না? দুইটা স্যার। এখন ফার্স্ট প্যারা ডিসকাশন করেন, এখানে কোনো ইয়ে পেলেন কিনা, বাকিরা পার্টিসিপেট করেন। Can anyone share with me some idea regarding first para? Anyone? Okay. Bangladesh is among selected least developed countries where the pace of GDP growth accelerated, poverty dropped sharply, and inequality fell since 2000. Prudent macroeconomic management characterized by low fiscal deficit, contained inflation, balance of payments surpluses, and a very comfortable reserve position served as the solid foundation for the continued strong growth. এখানে আমরা যেটা পাই, বাংলাদেশে লেবার মার্কেট খুবই লেবার মার্কেটটা খুবই cheap, and that's why
উই ক্যান উই ক্যান আমরা আমাদের গার্মেন্টস সেক্টর, যেখানে হচ্ছে লেবার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, সেখানে আমরা গ্রোথটা খুব বেশি দেখতে পাই ডিউ টু চিপার লেবার। আর একটা ফ্যাক্টর আমরা এখানে পাই, ফিসক্যাল ডিফিসিট অ্যান্ড ইনফ্লেশন। ইনফ্লেশন ইনফ্লেশন আবার আমাদের বিজনেসের বিভিন্নভাবে বিজনেসকে হ্যাম্পার করে। আমাদের প্রোডাক্টের ভ্যালু, তারপর অপারেশনাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন জায়গাতে আমাদের হচ্ছে ইনফ্লেশনটা আমাদেরকে খুব সাফার করায়। তারপর আমরা এখানে দেখতে পাই পলিটিক্যাল ডিস্টারবেন্স। বাংলাদেশে এটা একটা কমন ইস্যু। সিন্স 2025 বা আরো আগে থেকে আমাদের দেশে পলিটিক্যাল ইস্যুটা মেজর একটা ইস্যু। এখানে এই পলিটিক্যাল ইস্যুর কারণে কোনো বিজনেস স্মুথলি, কন্টিনিউয়াসলি একই ধাঁচে কন্টিনিউ করতে পারে। বিভিন্ন বিজনেস পলিটিক্যাল ইস্যুর কারণে ম্যাক্সিমাম অনেক বিজনেসই পলিটিক্যাল ইস্যুর কারণে একদম মার্কেট থেকে চলে আসতে হয়, গুছিয়ে একদম ক্লোজ করে দিতে হয়। এটা আমাদের পলিটিক্যাল ইস্যুর কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। এবং দেখা যায় এক একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়, যখন আরেকটা গভর্নমেন্ট আসে তখন কিছু কিছু বিজনেস একদম গুছিয়ে ফেলে, আবার নতুন নতুন কিছু বিজনেস আসে। সো আমরা এই ছয়টা প্যাস্টেল অ্যানালাইসিসের মধ্যে, এই ছয়টা ফ্যাক্টরের মধ্যে পলিটিক্যাল ইস্যুটাকে আমরা মেজর একটা ইস্যু বলতে পারি, যার মধ্যে এখানে আমরা ফার্স্ট প্যারাতে এটা একটা পাই, পলিটিক্যাল ডিস্টারবেন্স। কমোডিটি প্রাইস শকস অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার্স। আমি কি স্যার একা আছি? কেউ কি আছেন আমার সাথে? ভাইয়া প্রথম প্যারাতে ইকোনমিক ইস্যুটা আছে। হ্যাঁ, শেয়ার করেন, শেয়ার করেন, কিছু শিখি আমিও। ওকে, পার্টিসিপেট করছেন না কেন বলেন? কেস আপনাদেরকে সলভ করতে হবে তো। আমি যদি সব বলে দেই তো আপনি কখনোই শিখবেন না। তো সবাই পার্টিসিপেট করেন, পয়েন্ট লিস্ট ডাউন করেন, তারপরে আমি আপনাদেরকে বুঝায় বলছি কোথায় আপনারা ইমপ্রুভমেন্ট লাগবে, কোথায় ইনফরমেশন ইগনোর করেছেন। আমি সব বলে দিলে তাহলে আপনি তো শিখবেন না কখনোই। সবাই পার্টিসিপেট করেন। নেক্সট প্যারাটা পড়ছি। বাংলাদেশ export has grown to USD 35 billion in 2017 from USD 5 billion in 2000 সাল থেকে 2017 সাল, অর্থাৎ 17 বছরে 5 বিলিয়ন থেকে 35 অর্থাৎ 30 বিলিয়ন এক্সপোর্ট আমাদের গ্রো হয়েছে। এবং এই এক্সপোর্ট গ্রো হওয়ার পেছনে জনসংখ্যা বৃদ্ধিটা প্রভাব ফেলছে। অর্থাৎ আমাদের দেশে লেবার মার্কেটটা একদম চিপার হয়ে গেছে। এই চিপার হওয়ার কারণে আমাদের এই এক্সপোর্ট অর্থাৎ রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্পেসিফিক্যালি গ্রো করেছে বেশি। However, this superior performance is clouded by the fact that the surge was limited to one product group, ready-made garments. With over 4 million jobs and 80% of export earnings, too much of country's fortune is riding on this one sector. অর্থাৎ আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে বিজনেস, এর মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে এই আরএমজি রিলেটেড।
Export concentration in RMG makes the economy, jobs, and income extremely vulnerable to external shocks arising from changes in global economy. Export concentration in RMG makes the economy, jobs, and income extremely vulnerable to external shocks arising from changes in global economy. এটা কেউ শেয়ার করবেন এই প্যারা লাস্ট প্যারা লাইনটা? ওকে, থার্ড প্যারা, governments focus on export diversifications as a cornerstone of its export policy for several years now is now doubt appropriate. Despite the growing dependence on certain items, Bangladesh has been successful in increasing the number of export items. But export concentration remains an acute problem as these new items have not shown enough dynamism in terms of their shares in total exports. এখানে যেটা ফোকাস করছে সেটা হচ্ছে আমাদের এই এক্সপোর্ট রিলেটেড বিজনেসের মধ্যে একটা সার্টেন ইন্ডাস্ট্রিতে ফোকাস থাকার কারণে যেই কোনো সময় এটাতে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাদের এই এক্সপোর্ট বিজনেস টোটালি হ্যাম্পার হবে। অর্থাৎ আমাদের এখানে কোনো ভেরিয়েশন না থাকার কারণে অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট না থাকার কারণে, প্রোডাক্ট পোর্টফোলিও না থাকার কারণে বা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপোর্ট রিলেটেড প্রোডাক্টের মধ্যে পোর্টফোলিও না থাকার কারণে রিস্কটা এখানে হাই। এবং যে কোনো সময় আমাদের এক্সপোর্টের মাধ্যমে যেই ইকোনমিতে যে কন্ট্রিবিউশনটা ছিল বা কন্টিনিউ করছে সেটা একটা সময় সিভারলি হ্যাম্পার করবে। দিস ইজ key risk factor regarding focusing on one product only. Sir, next প্যারা 4 নম্বর প্যারাটা একটু উপরে উঠালে। enough sir. However, leather sector is an exception to this. Leather is the second largest export sector of Bangladesh next to RMG. অর্থাৎ আরএমজি এর পরে আমাদের এই লেদার ইন্ডাস্ট্রিটা সেকেন্ড একটা লার্জ সেক্টর। বেশ কয়েক বছর ধরে এই সেক্টরে আগের পূর্বের তুলনায় এখন ইনভেস্টমেন্ট কিছুটা কমেছে এবং এর ডিমান্ড কিছুটা কমেছে। এর মূল রিজন হচ্ছে প্রপারলি আমরা এটাকে করতে পারি না, প্রসেস করতে পারি না। প্রসেস ঠিকভাবে করতে না পারার কারণে এবং বাজারজাতকরণ ঠিকভাবে না করতে পারার কারণে আমাদের এই পটেনশিয়াল ইন্ডাস্ট্রি, এই পটেনশিয়াল সেক্টরটা আগে ধীরে ধীরে কমে যাচ্ছে, ডিমান্ড কমে যাচ্ছে। There is great potential for the leather industry in Bangladesh to become one of the country's major foreign exchange earners. Experts say after ready-made garments, this sector is playing a vital role in our national economy, earning us huge amounts of export earnings. Most leather goods and footwear manufactured here are export oriented. According to the Export Promotion Bureau, leather export total USD 1.17 billion in the last fiscal year 2016 to 2017.
The amount was $0.93 billion the previous year. Apart from the export market, rising domestic disposable income of the middle and upper middle class families pushing the domestic demand. Bangladesh Bureau of Statistics figure 2016 show that the domestic footwear market is approximately $2 billion and is growing. Last para, self-sufficiency is raw materials, quality products, market access facilities, growing demand for leather and leather products, abundant and competitive labor cost, preferred sourcing by several international brands make Bangladesh leather sector an attractive destination for public and foreign investment. Bangladesh is set to emerge as the next manufacturing hub for the global leather industry. বাংলাদেশের এই লেদার ইন্ডাস্ট্রিটা self-sufficiency in raw material and high quality product, market access facilities এই কারণগুলোর কারণে ইন ফিউচারে এই সেক্টরটা মেজর একটা হাব হিসেবে চিহ্নিত। এবং এইটা এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের জন্য বাংলাদেশ এনভায়রনমেন্টে এই বিজনেসটা বলা যায় হাই পটেনশিয়াল একটা বিজনেস। The government has declared leather industry as a trust sector with considerable growth, investment, and export earning potential. Prime Minister has announced leather products as products of the year in January 2017. The seventh five-year plan 2016 to 20 of the government of Bangladesh is specially focused on leather sector as a highly potential export sector after ready-made garments. It is now growing at a healthy pace and the growth rate is expected to accelerate with new factories coming into operation and growing interest of foreign investors in the footwear sector. Leather sector enjoys concessionary financing, duty-free import for all type of raw materials and machinery, concessional duty on import of specified machinery. Bangladesh Bank increased the cash incentive for export of leather goods to 15% from 12.50%. As per Export Policy 2015-18, credit rescheduling facilities will be provided to the Sikh leather industries through policy support. অর্থাৎ এখানে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ইনসেনটিভ দিচ্ছে। তারপর এখানে কম্পারেটিভলি অন্যান্য বিষয়ের তুলনায় আমরা যখন ডিউটি দিয়ে আসছি সেখানেও কিছুটা ইনসেনটিভ পাচ্ছি। কনসেশনাল রেটে আমরা ডিউটি দিতে পারতেছি, এটাও একটা ফ্যাসিলিটিস। সো এখানে আমাদের ইনপুট কস্টটা কমে আসতেছে। লাস্ট
Government has a plan to set up two more leather industries estates, one each in Rajshahi and Chittagong, reflects the importance the government attaches to the development of the industry. The plan is indeed big in that the country is eyeing to earn USD 5 billion from the sector by 2021, when its total export target is going to be USD 60 billion. But there may be a gap between the lips and the cup. Until recently, there was absence of modern technology in tanneries since they were established long time ago. The newly established footwear and leather goods factories use some latest technologies like CAD, computer aided design, and CAM, computer aided manufacture. Immediately, intervention is required to introduce modern tannery processing technology, particularly in respect to cleaner and resource efficient production, chemical and solid waste management, ETP, effluent treatment plants operation, and overall operational management to meet the global demand. এখানে আমরা এই সিনারিওতে টেকনোলজিক্যাল কিছু ফ্যাক্টর দেখতে পাই। আমাদের এই লেদার ইন্ডাস্ট্রিতে প্রসেসিং রিলেটেড কিছু টেকনোলজিক্যাল লেকিংস থাকার রয়েছে এবং সেটাকে আমাদের আরো ইমপ্রুভ করতে হবে। এই ইন্ডাস্ট্রিতে এই টেকনোলজিতে আরো ইনভেস্ট করতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে পাই এই সিনারিওতে। নেক্সট ওয়ান, the greatest challenge will come from the environmental concern. No industrial development can be made at the cost of environment of this teeny land. It has to be sustainable development all the way. Tannery possibly has the highest level of waste disposal among the industries. It has been reported that only about 20% of the large number of chemicals used in the tanning process is absorbed by leather. The rest 80% is released as waste. Occupational health hazards among the workers of tannery industries are not only a matter of concern in developing country like Bangladesh, but also in Western countries as well. এখানে আমরা যেটা দেখতে পাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কথাই মূলত ফোকাস করেছে। সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে খুবই ছোট, এবং ছোট থাকার কারণে আমরা রীতিমতো আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে যে ওয়েস্টেজ গুলা হয় এটা আমাদের পরিবেশকে খুব বিরূপভাবে পরিবেশে প্রভাব ফেলে। স্যার, নেক্সট প্যারাটা নিচে। The tannery industries of Hazarabad area of Dhaka city used to process some 220 metric tons of hide a day, with a associated release of 60 to 100 kilogram of solid waste for each ton of processed hide. The pollution of Burigunga river waters and the Hazaribagh locally had gone to the extreme level, and there was no other alternative left for the government but to shift the tanneries from the heart of Dhaka city. But
the shifting of tanneries from Hazaribagh to Savar has become an unending tale. The government is giving fresh deadlines to tannery owners at regular intervals to complete shifting the tanneries from Hazaribagh. Here we can see legal issues and environmental issues. They both are linked in this paragraph. So this is another challenge, and cost also related this. Sir, next. The delay in relocation of leather factories from Hazaribagh to Savar has not helped the cause. Even the Savar leather estate still faces numerous problems: disposal of solid waste and the failure of the central effluent treatment plant to run to its potential being the principal ones. The hope that the environment of the new location will ease the many mismanagement and problems facing the factory workers has not yet materialized. Additionally, a number of tannery untils a number of tannery units have allegedly started polluting the Delswari Dholeshwari River in the same way they did the Buriganga earlier. Bangladesh Supreme Court has already issued a notice to the government to ensure that the waste of the tanneries which have been relocated to Sabar from Hazaribagh to save Buriganga River do not pollute the Dholeshwari River as well. If such lapses cannot be taken care of, foreign investment, one of the key components, and technology transfer will be hard to come by. The zero tariff incentive as offered for foreign investors will be a temptation, but it has to be complemented by further facilitation of working environment. এই প্যারাগ্রাফে আমরা প্রায় দুই তিনটা পয়েন্ট পাই। একটা হচ্ছে ফরেন ইনভেস্টররা আমাদেরকে কিছু ফ্যাসিলিটিস দিত যদি আমরা এনভায়রনমেন্টাল এবং লিগ্যাল ফ্যাক্টর গুলাতে ফোকাস না করি, ওইগুলাকে যদি স্মুথ করতে না পারি, তাহলে ফরেন ইনভেস্টরদের কাছ থেকে আমরা যে সাপোর্ট পেতাম সেটা আমরা হারাবো এবং আমাদের বিজনেসের সাস্টেনেবিলিটি রিলেটেড রিস্ক এখানে অ্যারাইজ হয় ডিউ টু লিগ্যাল ইস্যু অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। Now question asked, analyze the macro environment of Bangladesh leather sector using a pastel framework. And second question asked, briefly discuss how Bangladesh leather sector can help in achieving our long-term export targets and overcoming dependency on one single sector. কি পড়া শেষ? Yes, sir. কি পড়লেন? ক্লাসে তো আর কেউ কথা বলে নাই। তাহলে আমি শুধু জুমে আপনারে নেই, নিয়ে আপনারে বুঝাই দিই, বাকিরা লিভ নিয়ে নেন নাকি? হুম। Sir, ক্লাসে তো স্যার 79 স্টুডেন্টস স্টিল নাও, অনেকে হয়তো বা শুনছে মনোযোগ দিয়ে।
সামারিটা বলেন কেসের, একজন যিনি পড়ছেন উনি ছাড়া। কেসটা কি নিয়ে একজন বলেন। বলেন কেসটার সামারিটা বলেন। বলতে পারছেন না কেউ? স্যার আপনার স্লাইডটা চলে গেছে স্যার। হ্যাঁ, আমি নিয়ে গেছি। সামারি বলেন একজন, কে বুঝছেন? আমি কেসটা আপনাদের চ্যাট বক্সে দিয়েছি। কেসের সামারিটা বলতে হবে, কেসটা কি নিয়ে। যতটুকু বুঝছেন ততটুকুই বলেন, ভুল বলেন কিন্তু বলেন। বলেন বলেন। কে বলবেন বলেন। কথাই বলছে না কেউ। সামারিটা বলেন, কেসটা করলেন, কি বুঝলেন, কেসটা কি নিয়ে, জিসটা একটু বলেন না কেউ। স্যার, এই 5 মিনিট সময় দেন না, আমরা একটু স্টাডি দেখি স্যার। ঠিক কেবলই আছে, জয়েন দশ করলাম। মিনিট 10 মিনিটই পড়েন, সমস্যা নেই। ঠিক আছে স্যার। মশিউর ভাই, মশিউর ভাই আছেন? আছে কি কেউ নাই? জি ভাই আছি। ভাই আসেন আমরা একটু ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এটা একটু পরে যেটা বুঝলাম যে হুম হুম। বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশের অর্থনৈতিক উম, গতিবৃদ্ধি প্রতি মানে এখন বৃদ্ধি পাচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ। সেক্টরে বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপিটা মূলত আমাদের দেশের রপ্তানি আয় এর উপর নির্ভর করে, আর এই আয়ের ক্ষেত্রে তৈরি পোশাকটা হলো প্রথম খাত। কিন্তু এদেশের গভর্নমেন্ট তার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে তো চামড়া খাতটাকে রপ্তানি আয়ের দ্বিতীয় উৎস হিসেবে উল্লেখ করেছেন, এবং এক্ষেত্রে এখানে যথাযথ বিনিয়োগ এবং বাইরের দেশের সহযোগিতা এগুলো হলে এটা একটা আয়ের উল্লেখযোগ্য খাত হিসেবে পরিণত হবে। তো বাংলাদেশের যে শিল্প খাতে, চামড়া খাতে যে সমস্যাগুলা, ঠিক আছে, সেখানে আপনার যেমন রাজনৈতিক অস্থিরতা, তাদের প্রযুক্তিগত সমস্যা, তাদের আধুনিক বজ্র শোধনাগারের সমস্যা, এগুলার জন্য গভর্নমেন্ট বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বা হাজারীবাগের যে ট্যানারি মালিকরা আমাদের, আর এর জন্য বাংলাদেশের দুইটা শিল্প নগরী মানে একটা রাজশাহী এবং চিটাগাঙে বজ্র চামড়ার শিল্পনগরী হিসেবে ঘোষণা করছে চামড়া খাতকে ডেভেলপ করার জন্য। এবং আমাদের যে হাজারীবাগ যে ট্যানারি শিল্পগুলো আছে, যেখানে প্রতিদিন 220 মেট্রিক টনের মতো চামড়াজাত পণ্য, চামড়া পণ্য উৎপাদন হয়, কিন্তু সেখানে উন্নত প্রযুক্তি ব্যবস্থার কারণে যে রাসায়নিক কেমিক্যাল গুলা ইউজ হয়, তার 20% চামড়া শোষণ করে, বাকি 80%
ওয়েস্টেজ হিসাবে মানে বজ্র হিসাবে থেকে যায়, কিন্তু সেটা পর্যাপ্ত নিষ্কাশনের ব্যবস্থা নেই। কারণ আমাদের যে ট্যানারি শিল্পগুলোতে ওই যে আধুনিক বজ্র নিষ্কাশন শোধনাগার, যেটা এই যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেগুলোর অভাব আছে। আর যখন আমরা এই গভর্নমেন্ট এখানে ওই হাজারিবাগ থেকে এই শিল্পগুলোকে সাভারে ট্রান্সফার করতে চাইছে, কিন্তু শিল্প মানে ওই ট্যানারি মালিক গুলা যাচ্ছে না। আবার গভর্নমেন্ট একটা হাইকোর্টের নোটিশও পাইছে যে ওই ট্যানারি হাজারিবাগের ট্যানারি শিল্পগুলো বুড়িগঙ্গার পানি দূষণ করতেছে, বাট সাভারে যখন ট্রান্সফার হবে এই পানিটা আবার গিয়ে পড়বে আপনার ধলেশ্বরী নদীতে। তো সেক্ষেত্রে যেন ধলেশ্বরীর পানি দূষিত না হয়, সেজন্য গভর্নমেন্ট সেটা মানে একটা হাইকোর্ট একটা নোটিশ ইস্যু করছে। লিগ্যাল একটা আমাদের ফ্যাক্টর চলে আসছে। হ্যাঁ মানে লিগাল একটা ফ্যাক্টর চলে আসছে। আবার আপনার যেমন আমাদের আহ, আধুনিক প্রযুক্তি ব্যবস্থাপনার অভাব আছে। কারণ আমাদের ট্যানারি শিল্পগুলো অনেক আগে স্থাপিত, সেখানে আধুনিক যে আহ, প্রযুক্তিগত উন্নয়ন তেমন হয় নাই। আর সেক্ষেত্রে আমাদের এখানে যে প্রশ্নগুলাকে যেটা লাস্টে আছে, যে আমার যে চামড়াজাত শিল্পের ক্ষেত্রে যে ওই পেস্টিল অ্যানালাইসিস গুলো করতে বলছে, যে পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল যেগুলো আছে আমাদের আদার্স যে কম্পোনেন্টস গুলা, এবং ওই চামড়া শিল্পের এই সমস্যাগুলো সমাধান কল্পে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, এটাই মোটামুটি এই কেসে বলা হয়েছে। ভাইয়া আর ইন্ডাস্ট্রি গুলো তো ভাই মিসম্যানেজমেন্ট হয়েছে, কোনো প্ল্যানিং করা হয় নাই যে হ্যাঁ হ্যাঁ, বজ্রগুলা কোথায় প্ল্যানিং যাবে, করা হয়। বজ্রগুলা কোথায় যাবে, বা কেটা দিয়ে আদৌ কি রিসাইকেলিং করা যায় হ্যাঁ, কিনা বজ্র। বজ্রগুলো কোথায় যাবে না, বাট যদি আমাদের ওই যে আধুনিক বজ্র শোধনাগার এগুলা থাকে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, তাহলে বজ্রগুলো অটোমেটিক এটা ওরা নিষ্কাশন করে রিসাইকেলিং হবে। হম হম, মানে সেটাই। আমরা যদি উন্নত প্রযুক্তি টেকনোলজি ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা হ্যাঁ এটাকে সেক্ষেত্রে খুব আহ, সুন্দর। এখানে আপনার টেস্ট অ্যানালাইসিস গুলো মোটামুটি লেখা যাবে, কিন্তু ওই যে পরের যে 2 নম্বর রিকোয়ারমেন্টটা, যে এটা শিল্পটাকে উন্নয়ন করতে হলে আমরা যে পদক্ষেপ গ্রহণ করা উচিত। এখানে তো আর ভাই কি টেকনোলজিটা হ্যাঁ নিলে করা যায়। কারণ আধুনিক যে বড় বড় যে কোম্পানিগুলো যেমন এফএক্স, ওরা তো ক্যাম ক্যাড ওরা ইউজ করতেছে, কিন্তু আমাদের যে লোকাল যে মার্কেট গুলো এগুলো তো টেকনোলজির দিক দিয়ে পিছিয়ে আছে। এই দিক দিয়ে গভর্নমেন্টের যদি ইনভেস্টমেন্ট থাকে সেই যে ক্ষেত্রে একটু এগাতে পারে আর কি। গভর্নমেন্ট 2021-এ একটা একটা টার্গেট নিছে যে আপনার 5 বিলিয়ন ডলারের মতো এই খাত থেকে যদি ইনকাম হয়, দেন 60 বিলিয়ন ডলার হওয়ার পরে মানে এটা যে পর্যায়ক্রমে বাড়তে বাড়তে 60 বিলিয়ন ডলার হয়, দেন তারা গভর্নমেন্টও বিভিন্ন নিচ্ছে, কিন্তু আমাদের যে ট্যানারি মালিক গুলা তাদের হয়তো বা এখানে পরিবেশ প্লাস সবকিছু মিলে তাদের স্থানান্তরিত করা যাচ্ছে না। এবং এটা আদৌ হবে কি মানে সেবারে ট্রান্সফার করা যাবে কিনা সেটাও সন্দেহ। এছাড়াও তো ভাই চামড়া পাচারও রোধ করা যাইতেছে না। যেমন এবার কুরবানিতে দেখলাম যে চামড়া সরকার একটা নির্ধারণ করে দিচ্ছে, তাও ওই রেটে চামড়া কেউ কিনতেছে না, অনেকে চামড়া ফালাই দিতেছে। হ্যালো স্যার। তো স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি না। শুনছি। স্যার প্লিজ স্যার আমাদের একটু হেল্প করুন স্যার। বলেন। আপনাদের আলাপ আমি শুনছি, জিস্ট কনটেক্সটটা ঠিক আছে, কিন্তু প্যাস্টেলের কম্পোনেন্ট যে লিখবেন সেটা কি লিখবেন? একটু একটু আমাদের হ্যাঁ, যেমন স্যার কিছু কিছু ইস্যু, দু একটা ইস্যু আমরা ধরতে পারছি, বাট কিছু কিছু ক্ষেত্রে পারতেছি না। যেমন এনভায়রনমেন্টাল বিষয়গুলো কোনটা, এটা মানে আমার পক্ষে ধরা কষ্ট হচ্ছে, আমি করতে পারতেছি না, ফাইন্ড আউট করতে পারতেছি না। পলিটিক্যাল প্লাস ইকোনমিক্যাল। এনভায়রনমেন্টাল জিনিস বলতে কি বুঝেন? এনভায়রনমেন্টাল বলতে আমরা তো মূলত পরিবেশগত উপাদান অথবা যেটা পরিবেশের সাথে পরিবেশ সম্পৃক্ত। পরিবেশ ইনক্লুডস হোয়াট? এয়ার, ওয়াটার,
তাহলে তো এটা ছিল যে পানি হচ্ছে, যেটা যেমন বুড়িগঙ্গা পানি দূষণ। তাই না? স্যার এই ধরনের ন্যাচারাল কম্পোনেন্ট নাই। Releasing আছে স্যার, এই যে releasing the যেমন স্যার যে chemicals, ওয়াটার প্রোডাক্ট। wastes to the river. হ্যাঁ, এটা নদী আপনি একটা নষ্ট করছেন, আবার বুড়িগঙ্গাতে নিয়ে জলেশ্বরী নষ্ট করবেন, নাই? হ্যাঁ হ্যাঁ, এটা আছে স্যার। এগুলোই তো এনভায়রনমেন্ট নাকি? হ্যাঁ, এনভায়রনমেন্ট, জি স্যার। পলিটিক্যাল ভিতরে গভর্নমেন্ট সাপোর্ট, স্টেট পলিসিস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইকোনমিকের ভিতরে গ্লোবাল ডিমান্ড, কস্ট অফ ডুইং বিজনেস, এক্সচেঞ্জ রেট হ্যাঁ, ফ্লাকচুয়েশন, সোশ্যালের ভিতরে রাইট। হচ্ছে কনজিউমার রেফারেন্স, লেবার ফোর্সেস, সোশ্যাল রেসপন্সিবিলিটি, হ্যাঁ, আর ইনভারমেন্টাল Sus- টেকনোলজিক্যাল ভিতরে Sustainability pressure. হ্যাঁ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, environmental ভিতরে স্যার পলিউশন এন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, environmental regulations and sustainable হ্যাঁ, practice, legal and state regulations, environmental laws and labor laws. রাইট। তারপরে Um, এটা তো টোটাল এস্টিমেট, যেগুলো কোম্পানি মানে যেখানে এখানে যে মানে পরিচিত বুঝতে লিগ্যালটা পারছে। হবে যে সুপ্রিম কোর্টের যে অব্লিগেশনটা আছে, যে একটা হ্যাঁ, নোটিশ বুড়িগঙ্গার পানিটা যেন নষ্ট না হয়। রাইট, প্লাস আমি সাভারে ট্রান্সফার করে আমি আবার দলেশ্বরী পানি নষ্ট করতে পারবো না সেক্ষেত্রে। রাইট। হ্যাঁ, আর ইকোনমিক্যালের মধ্যে স্যার আছে যে আপনার মানি ইনফ্লেশন আছে, তাদের হুম, রিজার্ভের বিষয়গুলো আছে, ওভার হুম, এক্সেস পেমেন্টের বিষয়টা আছে। রাইট। এই যে এখন ব্রেন আপনাদের খুলছে না একটু একটু? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আমি যদি বলে যাইতাম কোনোটাই খুলতো না আপনাদের ব্রেন। ক্যাশ ইনসেন্টিভও আছে স্যার। ক্যাশ ইনসেন্টিভ। স্যার সোশ্যাল ইস্যুগুলো কোনটা আসবে? সোশ্যাল ডেমোগ্রাফিক ইস্যু, এজ ডিস্ট্রিবিউশন, মানুষের লাইফস্টাইল। আচ্ছা আচ্ছা। Ethical এটা তো concern, আছে স্যার, যে child পোস্টের labor, কিন্তু employment, পছন্দ করে। skill রাইট। shortage. শ্রমবাজার স্যার কম মূল্যে পাওয়া যায়। আচ্ছা, এবার আমি আরেকটা ফাইল শেয়ার দিতেছি, পড়েন আর ম্যাচ করেন, দেখেন পলিটিক্যাল ইস্যুজের মধ্যে কি কি কভার করছে দেখেন। বলেন, একজন বলেন, বলেন এটা অ্যান্সার বলেন। A pastel analysis is a framework or tool used by business to analyze and monitor the macro environmental factors that have an impact on an organization. Political factor. Bangladesh government has special focus on export diversification. The government policies are highly favorable with the leather sector being declared a trust sector. Bangladesh Prime Minister has announced leather products as products of the year in January 2017. Bangladesh government has taken a very time decision to shift the tanneries from the heart of Dhaka city to Savar area. Government has a plan to set up two more leather industries estates, one each in Rajshahi and Chittagong. Reflects the importance the government attaches to the development of the industry. Leather sector enjoying some special benefits, 7% interest rate for loans to export-oriented factories, cash incentives, etc. Leather sector enjoys concessionary financing, duty-free import uh, for all type of raw materials and machinery, concessional duty on import of specified machinery,
Bangladesh Bank also increased the cash incentive for export of leather goods to 15% from 12.5%. As per Export Policy 2015 to 18, credit risk scheduling facilities will be provided to the Sikh leather industries through policy support. Trade policies fixed by the government has স্যার স্লাইডটা একটু উপরে উঠানো যাবে কেন? Trade policies fixed by the government has always been favorable to business through bureaucratic red tape has always hindered the smooth operational of business. Highly attractive incentive for the foreign investors to lure in FDI, foreign direct investment. On economic environment, Bangladesh has a solid foundation for the continued strong growth. Country has a prudent macroeconomic management characterized by low fiscal deficit, contained inflation, balance of payment surpluses, and a very comfortable reserve position. Good and stable macroeconomic management average country GDP growth of 6% since 2005. Steady growth of country export. Bangladesh export has growth to USD 35 billion in 2017 from USD 5 billion in 20. Self-sufficiency in raw materials, quality products, market access facilities, growing demand for leather and leather products, abundant and competitive labor cost, preferred sourcing by several international brands make Bangladesh leather sector an attractive destination for public and foreign investment. Bangladesh is set to emerge as the next manufacturing hub for the global leather industry. Domestic market for leather sector is also significant. Domestic footwear market is approximately USD 2 billion and is growing. Sir, please, next slide. There is great potential for the leather industry in Bangladesh to become one of the country's major foreign exchange earners. Country is eyeing to earn USD 5 billion from the sector by 2021, when its total export target is going to be USD 60 billion. In social factors, acceptability of leather products are increasing in the society. As a result, demand for these products are growing significantly in domestic as well as international markets. Poverty in Bangladesh dropped sharply and inequality fell significantly since 20, which will contribute further growth of domestic leather and leather products markets in Bangladesh. Rising domestic disposable income of the middle and upper middle class families, pushing the domestic demand of leather and leather products in Bangladesh. In technological factors, the local companies are lagging behind major international brands in terms of innovation and quality. There is absence of modern technology in tannery industry in Bangladesh.
since most of the factories were established long time ago. Only some newly established footwear and leather goods factories use some latest technologies like computer-aided design and computer-aided manufacture. Immediate invention is required to introduce modern tannery processing technology, particularly in respect to cleaner and resource efficient production, chemical and solid waste management, effluent treatment plants, operation, and overall operational management to meet the global demand. Next, please, sir. Environmental factors. Tannery possibly has the highest level of waste disposal among the industries. It has been reported that only about 20% of the large number of chemicals used in the tanning process is absorbed by leather. The rest, 80%, is released as waste. The pollution of Buriganga River waters and the Hazaribagh locality had gone to the extreme level, and this was no other alternative left for the government but to shift the tanneries from the heart of Dhaka city. The ETP in The ETP in Shabar will allow to increase the value and acceptability of the local leather, whereby allowing for premium pricing and entry into previously untapped market due to restrictions. Disposal of solid waste and the failure to install central effluent treatment plant to run to its potential is a major concern for buyers, international brands, and foreign investors, which may seriously hamper the development of tannery industry up to the exception in Bangladesh. Expectation in Bangladesh. So next, the hope that the environment of the new location in Sabar Tannery Park will ease the many mismanagement and problems facing the factory workers has not yet materialized yet. A number of tannery units have allegedly started polluting the Dholeshwari River in Sabar in the same way they did the Buriganga earlier, as the effluent treatment plant and the solid waste management system is yet to be established properly in the Sabar Tannery Park. Bangladesh Supreme Court has already issued a notice to the government to ensure that the waste of the tanneries which have been relocated to Sabar from Hazaribagh to say Buriganga River don't pollute Dholeshwari River as well. There are allegations that many agricultural lands and other lands in Sabar Tannery area and surroundings are being polluted by newly located tannery factories in Sabar area. Legal factor. Liberalizing of rules and regulations by the government
for foreign direct investment in Bangladesh, tannery and other sectors will encourage more foreign investments in Bangladesh tannery sector. Health and safety rules in Bangladesh are barely monitored and controlled. Wages rate is the lowest in the world and mandatory minimum wages may be increased and imposed to leather sector. There may be serious legal movements regarding environment issues if environmental related issues like effluent treatment plant and solid waste management systems are not immediately addressed. Bangladesh Supreme Court has already issued notice to the government to ensure that the waste of the tanneries which have been relocated to Sabar from Hazaribagh to save Buriganga River do not pollute Dhaleshuri as well. Worker safety is crucial for tannery industries in Bangladesh as well as development countries. Proper group insurance scheme for tannery industry workers as well as staff members would be necessary to avoid, sir. এক নাম্বার অ্যান্সার বুঝছেন? কিন্তু স্যার এখানে তো স্যার আমাদের যতটুকু মানে লিখতে দিল এতটুকু স্যার আমরা তো টাইমিংটা করা চ্যালেঞ্জিং হয়ে যায় মানে পুরাটা এইভাবে হ্যাঁ, আপনার এতটুকু মতোই এক্সপ্লেন। লিখবেন, বাট এখানে নাম্বার তো 25, তো আপনি 50 মিনিট 60 মিনিট তো মিনিমাম পাচ্ছেন এক নাম্বার রিকোয়ারমেন্ট লিখতে। তো কোশ্চেন হচ্ছে যে মানে কেসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কম্পোনেন্টে কেসটা লিখতে হয় আপনি সেই কম্পোনেন্ট গুলো ধরতে পারতেছেন কিনা। হ্যাঁ, তো আমার আমি তো আর আপনাকে ধরেন ক্লাসে অনেক কেস করাইতে পারবো না। আমি হয়তো একটা কনসেপ্টের এক একটা কেস আপনাদের থট ধরায় দেওয়ার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করি কথা কম বলতে, আপনাদের দিয়ে বেশি কথা বলাইতে, তাতে আপনাদের ইন্টারাকশন ক্যাপাসিটি, কেসের ইনফরমেশনের সাথে আপনার সলিউশনের রিলেশনশিপটা আপনাদের অনেক বেশি ইমপ্রুভ করে। তো পজিটিভ দিক হচ্ছে আজকে যদিও শুরুর দিকে মাত্র একজনই কথা বলছেন, পরে 3-4 জন কথা বলতেছেন, অনেক পয়েন্ট আপনারা ক্যাপচার করতে পেরেছেন, এটা খুবই ভালো একটা পজিটিভ দিক। বাট আমি যেটা বলি সেটা হচ্ছে যে ধরেন ক্লাসে কথা বলবেন, কথা যদি না বলেন তাহলে তো আপনি শিখতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি ভুল হবে এই জন্য কথা বলবো না, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। হ্যাঁ, তো ধরেন পলিটিক্যাল ফ্যাক্টরের ভিতরে কি কি কম্পোনেন্ট গুলো আছে এগুলো এখান থেকে আপনারা মোস্টলি কভার করছেন। আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকলে এটার সাথে একটু ম্যাচ করায় নেবেন। ইকোনমিক যে সমস্ত ফ্যাক্টর আছে, জিডিপি, ইম্পোর্ট এক্সপোর্টের রিলেশনশিপ, হ্যাঁ, ম্যাটেরিয়াল, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজের যে সমস্ত কম্পোনেন্ট আছে সেগুলো কভার করছে। সোশ্যাল ফ্যাক্টরের ভিতরে আপনার ধরেন ডেমোগ্রাফিক ফ্যাক্টর যেগুলো আছে, ইনইকুয়ালিটির কন্ডিশন আছে, ডিসপোজেবল ইনকামের ইস্যু আছে, এই সমস্ত জিনিসগুলো কভার করছে। টেকনোলজিক্যাল বিষয়ের ভিতরে লেদার টেকনোলজিতে যে সমস্ত টেকনোলজিক্যাল বিষয় আছে, ক্যাড, ইটিপি প্ল্যান্ট, তারপরে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, এগুলো কভার করছে, এগুলো বলা আছে। ইনোভেশনের কথা বলা আছে, আর&ডির কথা বলা আছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট কভার করা, ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে করবেন, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, হ্যাঁ, ইটিপি প্ল্যান্ট, তো সয়েল, মাটির অবস্থা, তো এগুলি জিনিসগুলো খুব ভালোভাবে কভার করছে এখানে। সুপ্রিম কোর্টের রায় যেটা বলছে, গভর্নমেন্টকে ইনস্ট্রাকশন দিয়েছে সাভারের ট্যানারি জোন, লিগ্যাল যে সমস্ত ইস্যু আছে, চাইল্ড লেবারের ইস্যু আছে, এনভায়রনমেন্টালের ইস্যু আছে, হেলথ কনসিয়াসের ইস্যু আছে, হ্যাঁ, এই জায়গাগুলো কভার করছে। তারপরে আপনার 2 নাম্বার রিকোয়ারমেন্ট, তো 2 নাম্বার রিকোয়ারমেন্টে কি ছিল জানি বলেন, মনে আছে?
জি স্যার, এই সমস্যাগুলোর সমাধান করার কল্পে মানে লেদার খাতকে উন্নত করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত এরকম কিছু? Briefly discuss how Bangladesh leather sector can help achieving our long-term export targets and overcoming dependency on single sector. তো এইটার অ্যান্সার হচ্ছে আপনার এই যে 2 নাম্বারটা দেখতে পাচ্ছেন। 2 নম্বরটা স্যার দেখতে এখনো পাচ্ছি শো হয় নাই স্যার, আর আর শো লিগ্যাল। হয় নাই স্যার, আর নিচে। পড়েন, এবার 2 নাম্বারটা পড়েন। পড়েন, 2 নাম্বারটা পড়েন। Bangladesh has highest export concentration in the world, nearly twice the export concentration level of Sri Lanka. Vietnam, and strong competitor of Bangladesh in RMG, has a fairly diversified export basket. It is no surprise that China and India have a well diversified export baskets. Bangladesh government's focus on export diversification as a cornerstone of its export policy for several years now is no doubt appropriate. Despite the growing dependence on certain items, Bangladesh has been successful in increasing the number of export items. But export concentration remains an acute problem as these new items have not shown enough dynamism in terms of their shares in total exports. However, leather sector is an exception to this. Leather is the second largest export sector of Bangladesh next to RMG. There is great potential for the leather industry in Bangladesh to become one of the country's major foreign exchange earners. Experts says after ready-made garments, this sector is playing a vital role in our national economy, earning us huge amounts of export earnings. Most leather goods and footwear manufactured here are export oriented. According to the Export Promotion Bureau, leather export total USD 1.17 billion in the last fiscal year 2016-17. The amount was USD 0.9 billion the previous year. Apart from the export market, rising domestic disposable income of the middle and upper middle class families pushing the domestic demand. Bangladesh Bureau of Statistics figures 2016 show that the domestic footwear market is approximately USD 2 billion and is growing. So, leather sector can play a very important in achieving diversity in our export and reducing dependency on a single product. বুঝলেন? স্যার এটা মোটামুটি ইজি, মানে এটা হুম। তো স্যার হচ্ছে আমার যে আরএমজিটাকে পোর্টফোলিও করার জন্য আমার লেদারটাকে প্রায়োরিটি দিতে হবে, এটাই তো স্যার রাইট, কোশ্চেনটা মানে নাকি? সিঙ্গেল সেক্টর ডিপেন্ডেন্সি কমাইতে হবে আর কি, বুঝছেন? সিঙ্গেল সেক্টর ডিপেন্ডেন্সি হইলে অনেক সময় ধরেন আপনার সাস্টেনেবিলিটি থাকে না। সেই কারণে আপনি লেদার সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট ছিলেন, এখন যেমন আমরা গার্মেন্টস সেক্টরের উপর চলে আসছি না, ইয়েস তো কোনো স্যার। এক সময় তো লেদার সেক্টরই আমাদের জন্য ছিল, গার্মেন্টস সেক্টর তো ওইভাবে ছিল না। তো এটাই বলছে আর কি। তো আপনাদের ওই জায়গাটা একটু ম্যাচ করায় লিখতে হবে আর কি। আমি অ্যান্সারটা সহ পেজটা পাঠাই দিচ্ছি। আবার আপনাদের কাজ হচ্ছে এই
কেসটা লিখবেন, হ্যাঁ, আমি অ্যান্সারটা সব দিচ্ছি। কেসটা লিখবেন। চ্যাট লিস্টে দিয়ে দিলে হবে স্যার। চ্যাটও দিচ্ছি, আমি ইমেইলেও দিচ্ছি। কেসটা লিখবেন। এখন এই যে সময়টুকু আছে এই সময়টুকু এই কেসটা লিখবেন, ঠিক আছে? ওকে স্যার। কারণ এখন পড়ছেন, এখন লিখলে কিছু মাথায় থাকবে, হ্যাঁ। ওকে শিওর স্যার। যতটুকু পারেন লিখেন, হ্যাঁ? ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলুন বলুন। প্রিভিয়াসলি যারা এক্সাম দিয়েছে বিজনেস স্ট্র্যাটেজিতে, ম্যাক্সিমাম আমি যেটা শুনতে পাই যে খুব শর্টকাটে শর্ট সাজেশন, কোশ্চেন প্র্যাকটিস ইত্যাদি ইত্যাদি করে হচ্ছে খুব দ্রুত এটাতে পাস করছে। রিসেন্টলি আমি যেটা দেখতে পাই যে আমাদের বইটাতে অনেক কিছু নতুন অ্যাড করেছে, প্লাস কোশ্চেন প্যাটার্ন আগের থেকে আমি এখন যেটা দেখতে পাই অনেকটা আপডেট হয়েছে, অনেক স্মার্ট হয়েছে। এটা এই ক্ষেত্রে আপনার কাছে এখন মনে হয়, যখন যে পরীক্ষা দেয় তার কাছে ওইটাই আপডেট মনে হয়, স্মার্ট মনে হয়। বিজনেস স্ট্র্যাটেজির কোশ্চেন কখনোই বইয়ের বাইরে হয় নাই। এখনো বই যেটা আছে, ক্লাস যেরকম হয়, এগুলো যদি মনে করে মনোযোগ দিয়ে করেন পাস করে যাবেন। আর যদি মনে করেন যে নিজের মতো করে পড়বেন, পরীক্ষা দিবেন, তাহলে আসলে অনেক সাফারিংস আছে কপালে, বুঝছেন? আমি হচ্ছে বইটাকেই ফোকাস করবো বেশি, রাইট স্যার? বইয়ে যে কনসেপ্ট গুলো আছে এই কনসেপ্ট গুলি ফোকাস করবেন, এর বাইরে কিছু দরকার নেই। ওকে স্যার। কি বলছি বুঝছেন? ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। তাহলে আজকে আমরা শেষ করি, এটা আপনারা লিখেন, হ্যাঁ। কারণ একদিন দুইটা, এটা একটু বড় কেস তো, একদিন দুইটা পড়াইলে লোড ফ্যাক্টর বেড়ে যাবে অনেক, হ্যাঁ। ভালো থাকেন, আমি ইমেলটা দিয়েছি আপনাদের, হ্যাঁ। হ্যাঁ স্যার, পেয়ে গেছি। ওকে স্যার। ওকে স্যার, হুম। থ্যাংক ইউ স্যার।